দিকে তাকিয়ে থাকতাম। সেই সময় আমি ভার্সিটি। তুমুল আলোচনা ও দর্শক চাহিদার কারণে এবার ক্যাপিটাল ড্রামা চ্যানেলে দীর্ঘ প্রতীক্ষিত নাটক খোয়াবনামা আসছে ২৮ আগস্ট। বসুন্ধরা হাউজিং নিবেদিত নাটকের নির্মাতা ভিকি জাহেদ, যিনি হরর মিস্ট্রি ও সাইকোলজিক্যাল ঘরানার কাজের জন্য সুপরিচিত। প্রেম এবং যুদ্ধ কখনো পরিকল্পনা মাফিক হয় না, এমন ক্যাপশন সংকলিত পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় ক্যাপিটাল ড্রামার নতুন নাটক খোয়াবনামা। কবরে শুয়ে থাকা লাশ এবং চারপাশে সাপের উপস্থিতি, ভয় ধারানো এই পোস্টারটি দর্শক মনে প্রবল কৌতূহলের জন্ম দিয়েছে। প্রেম ও যুদ্ধ কখনো পরিকল্পনা মাফিক। অস্বস্তিকর, ধাঁধাময় এবং কৌতূহল জাগানিয়ে এই পোস্টার ছোটবেলার দেখানো কবরের আজাব ধাঁচের আতঙ্কের স্মৃতিও উস্কে দিচ্ছে তাবৎ দর্শকদের মনে, যা নিয়ে অন্তর্জালে চলছে তুমুল আলোচনা। ফলে নাটকটি নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। এরই পর অন্তর্জালে উন্মুক্ত হয়েছে নাটকটির আরও একটি পোস্টার, যেখানে বেশ রোমান্টিক আবহে ধরা দিয়েছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। এরই মাঝে তৌসিফ মাহবুব খোয়াবনামার ভয়ঙ্কর শুটিং অভিজ্ঞতা ভিডিও প্রকাশের মাধ্যমে শেয়ারও করেন, যা দর্শকদের মধ্যে তখন তোলপাড় সৃষ্টি করেছিল। যেখানে দেখা যায় কবরে এক লাশের উপর ৬টি বিশাল আকারের জীবন্ত সাপ ছেড়ে দেওয়া হচ্ছে। আর ঘৃণা আসলে একই মুদ্রার দুই পিঠ। সে সময় তৌসিফ শুটিংয়ের ভয়াবহতা বর্ণনা করে বলেছিলেন, কবর, সাপ এবং মৃত্যুর ভয় সবকিছুর মুখোমুখি হতে হয়েছে। শুটিংয়ে কেউ পাশে ছিল না, শুধু সাপের বেদেনি সাহায্য করছিল। তিনি আরও জানিয়েছিলেন, লাশের চরিত্রে অভিনয় করতে গিয়ে প্রতিটি ভয়ের সঙ্গে খাপ খাওয়ানোই বড় চ্যালেঞ্জ ছিল। আর মানুষের সবচেয়ে বড় ভয় মরে যাওয়া। মৃত্যুর ভয় খোয়াবনামা করতে গিয়ে আমাকে একসঙ্গে অনেকগুলো ভয় জয় করতে হয়েছে। আজ নিঃসঙ্গতায় ডুবছি। এদিকে নাটকটি প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, খোয়াবনামা ক্যাপিটাল ড্রামার সঙ্গে আমার প্রথম কাজ, সেই হিসেবে এই প্রজেক্টটা বেশ স্পেশাল আমার জন্য। খোয়াবনামার গল্পটা আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয়। এক অদ্ভুত মায়া কাজ করে গল্পটার প্রতি আমার। শুধু হ্যাবলার মতো তাকাই থাক, আর পাশে রাশেদ গোল দিয়ে দিছে। খোয়াবনামা ট্র্যাজেডি রোমান্স ঘরানার কাজ। আমার বিশ্বাস গল্পের শেষ দৃশ্যে দর্শক আবেগতাড়িত হয়ে পড়বেন। অন্যদিকে নাটকটি নিয়ে তানজিন তিশা জানান, খোয়াবনামাতে আমার চরিত্রের নাম রূপা। গল্পটা প্রথমবার পড়ার পরেই আমার পছন্দ হয়েছিল। কল্পনা থেকে বাস্তবের মধ্যে চলে আসে তখন প্রেম। এখানে আপনারা ভিকি ভাইয়ার সিগনেচার টুইস্টের সঙ্গে পাবেন মায়াবী এক গল্প। রূপা চরিত্রের গ্রাফটা খুব আনপ্রেডিক্টেবল ছিল, তাই পারফরমেন্সটাও চ্যালেঞ্জিং ছিল। আমি আশা করছি খোয়াবনামা দর্শকদের খুব ভালো লাগবে। এ নাটকটির প্রযোজক ও হেড অফ ক্যাপিটাল ড্রামা আনোয়ারুল আলম সজল জানিয়েছেন, ২৮ আগস্ট খোয়াবনামা নাটকটি ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে। ছিল গন্তব্যহীন যাত্রার মতো, যার কোনো শেষ থাকার কথাই ছিল না। বিনোদনের আরও খবর জানতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন গ্রিন ভিউ ইউটিউব চ্যানেলে।